So today we are going to start again a new chapter of mathematics. The name of the chapter is exponents. Many of you have already maybe knowing about this chapter because in class 7 you had a very small section related to this exponents. Now what is this exponents is all about? And let me tell you very clearly that this chapter is going to be used in class 8, class 9 and also in class 10. So this is a very important chapter. You cannot leave it out. First, exponents এর মানেটা কি? Exponents হচ্ছে any number to the power x is known as exponent. Where যে নাম্বারটা নিচে লিখি that is called base and this is called power or exponent. ঠিক আছে, এর মানে কি হলো? এর মানে হচ্ছে this a must be written x times. This means suppose an example আমি যদি লিখি 7 to the power 5 এর মানে হচ্ছে 7 into 7 into 7 into 7 into 7 এই 7 কে 5 বার লিখি. This is known as exponent. So তোমাকে দুদিকেই কাজ করতে বলবে. দুদিকেই কাজ করা মানে you have to change the function representation from the exponent form to the expanded form and you will be asked back, you will be asked to change from the expanded form to the exponent form. মানে এমনি তোমাকে দিয়ে দিল বলে কি write in exponent form, কি লিখবে? suppose like this, বলবে রাইট ইন এক্সপোনেন্ট ফর্ম 32 into 1 by 81. তো কি লিখতে পারো? 32 মানে হয় 2 into 2 into 2 into 2 into 2 5 বার 2 into করবে, that can be written as 2 to the power 5. 81 কে লিখতে পারি 3 into 3 into 3 into 3 মানে 3 to the power 4. So therefore this can be written as 2 to the power 5 into 1 by 3 to the power 4. This is the exponential form, this is the expanded. তো তোমাকে দুটোই বলবে, কখনো এক্সপোনেন্ট দিয়ে দেবে ওকে এক্সপ্যান্ড করতে বলবে, কখনো এক্সপ্যান্ডেড দিয়ে দেবে তোমাকে এক্সপোনেন্টে চেঞ্জ করতে হবে. So this is one of the kind of questions that you are gonna get. The next type of question will be dependent on your converting a number into scientific notation and in normal notation. Sir, scientific notation and normal notation কাকে বলে এটা বোঝো. scientific notation কাকে বলে? প্রথমে বলি, suppose if I want to say what is the radius of earth একটা sphere, একটা গোলের object, it will have some certain radius. So suppose the radius of earth is 6 3 2 5 0 0 0 0 0 0 এত মিটার. This is the radius of earth at kilometer. 6 3 2 5 1 2 3 4 5 এত কিলোমিটার. এত বড় রেডিয়াস স্যার আর্থের, এত বড়. তো যদি বারবার এত বড় লিখতে হয় একটু ভুল হওয়ার চান্স বেশি আছে আর লিখতে অনেক সময় লাগবে. তো আই উইল কনভার্ট দিস ইনটু সায়েন্টিফিক নোটেশন. কি করে? যখন একটা নাম্বার দেয়া আছে ইট মিন্স ইট ইজ হ্যাভিং আ ডেসিমাল এট দ্য লাস্ট. যে ডেসিমাল তো কোথাও নেই, আমি ধরে নেবো কি ডেসিমাল কোথায় আছে? এট দ্য লাস্ট. বুঝতে পেরেছো? তোমাকে কি করতে হবে? এই ডেসিমালটাকে এইখান থেকে তুলে একদম এক ডিজিট পর, আমি বারবার বলছি এক ডিজিট পর, শুরুর থেকে শুধু একটা ডিজিট হবে, শুরুর থেকে দুটো কিংবা তিনটে ডিজিট হবে না. তোমার কাজ ডেসিমাল যেইখানটাই থাকুক ওইখান থেকে একদম এক ডিজিটের পেছনে নিয়ে আসা. আর যদি ডেসিমাল নেই তো ধরে নেবো ডেসিমাল সবার চেয়ে শেষে আছে,
তোমাকে এইখান থেকে ডেসিমালটা এই দিকে আনতে হবে। কথাটা বুঝে মাথায় ঢুকেছে? ঠিক আছে। এবার স্যার কটা ঘর আগে আসছে? একটা ঘর, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, নটা, 9টা ঘর জাম্প করলো। মানে তুমি লিখবে 6.325, জিরো লেখার তো ডেসিমালের পর দরকার লাগে না। 6.325 ইন্টু 10 টু দি পাওয়ার 9। কেন 9? যদি আমি ডেসিমালকে আমি লেফট হ্যান্ডে নিয়ে নিই, ডেসিমালকে যদি আমি লেফট সাইডে নিয়ে যাই, ডেসিমালকে যদি লেফট সাইডে নিয়ে যাই, তো আমি লিখবো 10 টু দি পাওয়ার প্লাস n, যটা ঘর আগে নিয়ে যাবো তটা ঘর। কিন্তু যদি আমি ডেসিমালকে আগের থেকে পেছনে নিয়ে যাই, তখন লিখবো 10 টু দি পাওয়ার মাইনাস n। একেই বলে সায়েন্টিফিক নোটেশন। যদি ডেসিমালকে তুমি পেছন থেকে আগে নিয়ে যাচ্ছ, তাহলে 10 টু দি পাওয়ার প্লাস n, যটা তুমি ঘর আগে নিয়ে যাবে ওটা প্লাস করবে। আর যদি তুমি পেছনে নিয়ে যাচ্ছ, তাহলে 10 এর ঘরটাকে 10 টু দি পাওয়ার মাইনাস n, যটা ঘর পেছনে নিয়ে যাবে তটা ঘর তুমি মাইনাস n। এখানটা কি করেছো? ডেসিমালটা পেছন থেকে আগে এনেছো, ওই জন্য প্লাস n করলে। means this is your answer. আরেকটা বলি, what is the weight or mass of an ant? একটা ant এর মাস কত হবে? Zero point zero 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 3 or 885 kg. 0.000085 kg. This is the mass of an ant. একটা পিঁপড়ের ওজন। ডেসিমাল ইজ হিয়ার, এইখানে ডেসিমালটা আছে, কিন্তু এর আগে কোনো ডিজিট নেই, জিরো ইজ নট এ ডিজিট। ওকে, তোমাকে কি করতে হবে? এই ডেসিমালটা ফার্স্ট ডিজিটের পেছনে নিয়ে যেতে হবে। ফার্স্ট ডিজিট কোথায় আসছে? 8। স্যার দিস ইজ দ্য ফার্স্ট ডিজিট। তোমাকে ডেসিমালটা এইখান থেকে এইখানটায় নিয়ে আসতে হবে। কারেক্ট। ক ঘর নিয়ে যেতে হচ্ছে দেখো তো? 1 2 3 4 5 6। স্যার 6 ঘর, 6 ঘর পেছনে নিয়ে যাচ্ছি, তাহলে কি লিখবো? 10 টু দি পাওয়ার মাইনাস n। তাহলে কত হয়ে যাবে? এইটা হয়ে যাবে 8.5 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6। দিস ইজ দি অ্যান্সার। একে বলে তোমার সায়েন্টিফিক নোটেশন। মানে ডেসিমালকে সবসময় এক ডিজিট পেছনে নিয়ে যাবো অফ দ্য ফার্স্ট রেকগনাইজেবল ডিজিট। জিরোর কোনো রেকগনিশন থাকে না, তুমি পরে গিয়ে পড়বে ওটা লিস্ট সিগনিফিকেন্ট ডিজিট আর মোস্ট সিগনিফিকেন্ট ডিজিট বলে ব্যাপার আছে। তো জিরো হ্যাজ দ্য লিস্ট সিগনিফিকেন্স। তো ওই জন্যই তোমার ডেসিমালটাকে দ্য ফার্স্ট সিগনিফিকেন্ট ডিজিটের পেছনে নিয়ে যেতে হবে। তো যদি তুমি পেছন নিয়ে যাও তো 10 টু দি পাওয়ার মাইনাস 6, আর যদি ডেসিমালকে আগে নিয়ে যাও তো 10 টু দি পাওয়ার প্লাস। এইটাই হলো সায়েন্টিফিক নোটেশন। এবার স্যার উল্টো করতে হলে, মানে আমাকে সায়েন্টিফিক নোটেশন দিয়ে দেবে আর আমাকে নর্মাল ফর্মে চেঞ্জ করতে হলে কি করব বলদি? তোমাকে সাপোজ এমনি দিয়েছে 1.7 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 5 গ্রাম। তোমাকে এটাকে সায়েন্টিফিক নোটেশন থেকে নর্মাল নোটেশনে চেঞ্জ করতে হবে। বুঝেছো তো? দেখো এবার আমি করব, এইখানে কি করলাম? যদি আমি ডেসিমালটাকে পেছন থেকে আগে নিয়ে গেছিলাম 10 টু দি পাওয়ার প্লাস n, আর যদি পেছন থেকে মানে আগে থেকে পেছনে নিয়েছিলাম 10 টু দি পাওয়ার মাইনাস n। এবার এর উল্টোটা করো, মানে আমার 10 টু দি পাওয়ার মাইনাস 5 দিয়েছে, ঠিক আছে? কিংবা এটা বেটার, অত মাথা ব্যথা করে লাভ নেই, দেখো আমি ইজি বলছি। এর মানে হয়ে যাচ্ছে 1.7 বাই 10 টু দি পাওয়ার 5। ঠিক এখানে কি করব? আমার 5টা জিরো নিচে আছে, যদি ডিভাইড করতে হয় মানে ডেসিমালটাকে আগে নিয়ে যেতে হবে, ঠিক আছে? তো কটা ঘর আগে নিয়ে যাবো? স্যার 5টা ঘর, কারণ 10 টু দি পাওয়ার 5 আছে। সো 5টা ঘর আগে নিয়ে যাও, কি হবে? 0। এখানে একটা ঘর তো অলরেডি 1 নিয়ে নিল, আরো 5টা ঘর, 1টা 2টো 3টে 4টা 5টা, সরি 1টা 2টো 3টে 4টে, একটা ঘর তো নিয়ে নিল না, ওকে আরো 4টে ঘর আগে, এখানে একটা ঘর তো 1 নিয়ে নিল, আরো 4টে ঘর আগে আসতে হবে। তো কত হয়ে যাবে? 0.123417। মানে ডেসিমাল ফর্ম আমি
স্ট্যান্ডার্ড ফর্ম থেকে আর সায়েন্টিফিক ফর্ম থেকে নর্মাল ফর্মে চেঞ্জ করা বললাম। এটা তোমার উল্টো কাজটা করছে। যদি আমাকে সায়েন্টিফিক থেকে আমাকে নর্মাল থেকে সায়েন্টিফিকে চেঞ্জ করতে হয়, তাহলে আগের থেকে পেছন নিয়ে গেলে আমি মাইনাস করবো। অমনি উল্টোটা ভাবো, যদি মাইনাস সরাতে হয়, যদি আমাকে মাইনাস সরাচ্ছি, আমি ডেসিমালের উপরে 10 টু দি পাওয়ার মাইনাস আছে, আমি যে মাইনাস সরাচ্ছি, তাহলে আমি যেমনি পেছন নিয়ে গেছিলাম আমি ডেসিমালটাকে আগে নিয়ে যাবো। ক ঘর আগে নিয়ে যাবো স্যার? 5 ঘর আগে নিয়ে যাবো। 5 ঘর আগে নিয়ে যাওয়ার জন্য 1 ঘর 1 চলে গেল, 2 ঘর এখানে 0, আরেক ঘর 0, আরেক ঘর 0, আরেক ঘর 0, মানে আমাকে 4টে 0 আমাকে পড়তে হবে। আরেকটা এক্সাম্পল দিতে হবে। সাপোজ তোমাকে বলেছে 0.0059593 into 10 to the power minus 6. No, sorry, my mistake. আমি ভুল করেছি। 59.3 into 10 to the power minus 6. তোমাকে এইটা কোশ্চেন। This is not in scientific form. আমি কি করছি? This is in scientific form. Scientific form কি বললাম? Always after one significant digit. এটা one significant digit এর পর 5.93 10 to the power minus 6 আছে। Everything is clear? তোমাকে এইটাকে চেঞ্জ করতে হবে, ঠিক আছে? 10 to the power minus 6, এটা কি করে লিখবো? এটা লিখবো 5.93 by 10 to the power 6, ঠিক আছে? এবার স্যার নিচে 6টা ডিজিট ডিভাইড করছি, 6টা 0 দিয়ে ডিভাইড করছি, তো ডেসিমালকে ক ঘর আগে নিয়ে যেতে হবে? 6 ঘর আগে নিয়ে যেতে হবে। তো 6টা ঘর আগে নিয়ে যাও, এইখানে একটা ঘর আগে গেল, 2 ঘর, 3 ঘর, 4 ঘর, 5 ঘর, 6 ঘর আগে গেল। কিন্তু একটা ঘরে তো 5 আছে, বাকি ঘর তো ফাঁকা, তো বাকি ঘরগুলো তো কি একটা করে 0 বসিয়ে দেবো। তো তুমি কি অ্যান্সার পাচ্ছ? অ্যান্সারটা হয়ে যাচ্ছে 0.12345 12345 593। ঠিক। আর একটা एग्जांपल, সাপোজ তোমাকে এমনি দিয়েছে 3.6 into 10 to the power 6, এবার মাইনাস না প্লাস দিয়েছে। প্লাস কখন করেছিলাম? যখন ডেসিমালকে পেছন থেকে আগে নিয়ে গিয়েছিলাম, হ্যাঁ না? এবার এই প্লাসটাকে সরাবো, মানে উল্টো করব, মানে আমি আগের থেকে পেছন নিয়ে যাব। ক ঘর নিয়ে যাব? 6টা ঘর। কি করে যাবে? 3.6 আছে, 6টা ঘর নিতে বলেছে, তো 6টা ঘরের জন্য একটা ঘর হয়ে গেল, 2 3 4 5 6, 6 ঘর পেছনে নিয়ে যাচ্ছে। তো কটা 0 বসবে? 1 2 3 4 5টা। তো অ্যান্সার হলো 3 6 1 2 3 4 5। তাহলে পরে একটা পয়েন্ট, কিন্তু ডেসিমালের পরে পয়েন্ট দেওয়ার তো কোনো মানে হয় না, ওই জন্য এই পয়েন্টটা দিতেও পারো নাও দিতে পারো, কিছু আসে যায়। মানে আমি আমি স্ট্যান্ডার্ড ফর্মকে নর্মাল ফর্মে চেঞ্জ করব। আরেকটা एग्जांपल দিই, 1.732 into 10 to the power 5, এইটা হচ্ছে 1.732 into 10 to the power 5, ঠিক আছে? প্লাস আছে, প্লাস কখন করেছিলাম? ডেসিমালকে পেছন থেকে আগে আনলে প্লাস করব, তো প্লাসকে সরাতে হলে উল্টোটা করব, ডেসিমালকে আগের থেকে পেছন নিয়ে যাব, মানে ডেসিমালকে তোমাকে পেছনে নিয়ে যেতে হবে। কটা ঘর পেছনে যাবে স্যার? 5টা ঘর। দেখো তো 1.732, ঠিক আছে? 5টা ঘর পেছনতে হবে। 1 ঘর, 2 ঘর, 3 4 5, 5 ঘর গেলে অলরেডি তো 3টে ঘর অকুপাই হয়ে গেছে, তো কটা ঘরে আরো দুটো ফাঁকা আছে, এখানে 0 বসে দেবে, মানে ডেসিমাল তোমার এখানে চলে এলো। অ্যান্সার পেলে 17320 ডট। এরপর তো কিছু নেই, তো মানে শেষ নাম্বারে ডট দিতেও পারো নাও দিতে পারো, মানে এটা না দিলেও চলবে। মানে দিস ইজ হাউ আই হ্যাভ কনভার্টেড মাই সায়েন্টিফিক ফর্ম টু অর্ডিনারি ফর্ম অর স্ট্যান্ডার্ড নর্মাল ফর্ম, ঠিক আছে?
সো দিস ইজ হাউ মাই সায়েন্টিফিক নোটেশন ইজ রিটেন। সায়েন্টিফিক নোটেশন মানে কি হয়, মানে কোনো একটা এ ডট বি মানে একটার আগে থাকবে, এবার বি সি ডি যাতে কিছু আছে, তারপরে 10 টু দি পাওয়ার n, এবারে nটা প্লাস n হতে পারে মাইনাস n হতে পারে। কথাটা বুঝতে পেরেছো? দিস ইজ কল্ড সায়েন্টিফিক নোটেশন। সায়েন্টিফিক নোটেশন তখনই হবে যখন ফার্স্ট সিগনিফিকেন্ট ডিজিটের পর একটা ডেসিমাল পয়েন্ট। বুঝতে পেরেছো এই জিনিসটা? সো দিস ইজ হাউ মাই সায়েন্টিফিক নোটেশন হ্যাজ টু বি রিটেন। এবার হয়ে যাচ্ছে ল অফ এক্সপোনেন্টস অর ল অফ ইন্ডিসেস। So these are my laws of exponents. সাতখানা ল গুলো বলি। প্রথম ল কি হচ্ছে, ইফ দ্য বেসেস আর সেম, দেখো দুটোরই বেস সেম এ আর এ, কিন্তু পাওয়ার গুলো আলাদা, একটা হলো এ টু দি পাওয়ার এম, একটা হলো এ টু দি পাওয়ার এন, তাহলে কি করব, পাওয়ার গুলোকে প্লাস করব। এ টু দি পাওয়ার এম ইনটু এ টু দি পাওয়ার এন ইকুয়ালস টু এ টু দি পাওয়ার এম প্লাস এন। এর একটা এক্সাম্পল দিই। এক্সাম্পল হলো যেমন ফর এক্সাম্পল 10 টু দি পাওয়ার 3 ইনটু 10 টু দি পাওয়ার 2 কত লিখবো, 10 টু দি পাওয়ার 3 প্লাস 2 ইজ 10 টু দি পাওয়ার 5। বুঝতে পারলে? সাপোজ তোমাকে দিয়েছে 5 টু দি পাওয়ার 5 ইনটু 5 টু দি পাওয়ার মাইনাস 3। ঠিক, তো কি করব, বেস সেম আছে, পাওয়ার গুলো আলাদা, তো 5 লিখবো বেস, আর পাওয়ার কি হতে হবে, অ্যাড করতে হবে, তো 5 প্লাস মাইনাস 3 কত হয়ে যাবে, 5 টু দি পাওয়ার 2 হয়ে গেল। সো দিস ইজ হাউ মাই ফার্স্ট ল ক্যান বি রিটেন। সেকেন্ড হচ্ছে যদি বেসেস আর সেম আর দে আর ডিভাইডেড, ধরে নাও দিয়েছি 10 টু দি পাওয়ার 3 ডিভাইডেড বাই 10 টু দি পাওয়ার 2, তো কি করব, দ্য বেসেস আর সেম দ্য পাওয়ারস আর ডিফারেন্ট, তাহলে কি হবে, বেস কে একই লিখবো 10 আর পাওয়ার গুলোকে কি করে দেবো, m মাইনাস n, মানে 3 মাইনাস 2 ইজ 1। মাথায় ঢুকেছে? নেক্সট দেখো বলেছে 5 টু দি পাওয়ার 5 ডিভাইডেড বাই 5 টু দি পাওয়ার মাইনাস 3, এটার কি হবে, বেস তো 5 লিখে দেবো, তারপরে 5 মাইনাস মাইনাস 3, তো মাইনাস মাইনাস কি হয়েছে, প্লাস হয়ে যাচ্ছে। দেখো এটা কি হবে, এটা 5 মাইনাস মাইনাস 3, তো মাইনাস মাইনাস কি হয়ে গেল, প্লাস হয়ে গেল, 5 প্লাস 3 ইজ 8, মানে এর অ্যান্সার হয়ে গেল 5 টু দি পাওয়ার 8। কারেক্ট। নেক্সট 10 টু দি পাওয়ার 2 টু দি পাওয়ার 3, এটা কি করব, এখানে কি করতে বলছে, m ইনটু n, মানে দুটোই পাওয়ারকে মাল্টিপ্লাই করে দেবে, এর অ্যান্সার হয়ে যাবে 10 টু দি পাওয়ার 6। কারেক্ট। তারপর আপনি ধরে নাও 5 টু দি পাওয়ার মাইনাস 3 টু দি পাওয়ার 5, তো কি করবে,
মাইনাস 3 ইন্টু 5 কত হয়ে গেল মাইনাস 15। তো অ্যান্সার হয়ে যাবে 5 টু দি পাওয়ার মাইনাস 15। বুঝতে পেরেছো? তারপরে কি লিখছি a টু দি পাওয়ার মাইনাস m। যদি আমি লিখি 10 টু দি পাওয়ার 2 টু দি পাওয়ার মাইনাস 3 তো কত হবে? এটা তো হয়ে যাবে স্যার 10 টু দি পাওয়ার মাইনাস 6, কিন্তু মাইনাস লিখি না, জেনারেলি পাওয়ারে মাইনাস দেখতে কেমন লাগে, তো কি করবো দেখো 1 বাই a টু দি পাওয়ার m, মানে এর ভ্যালু হয়ে যাবে 1 বাই 10 টু দি পাওয়ার 6। যখনই পাওয়ারে দেখবে মাইনাস আছে ওটাকে রিভার্স করবে, মাইনাসটা সরে যাবে। যেমনি এখানে ছিল 5 টু দি পাওয়ার মাইনাস 15, কি করব এটা করব 1 বাই 5 টু দি পাওয়ার 15। বুঝতে পেরেছো? স্যার যদি উল্টো থাকে মানে এমনি থাকে 1 বাই 2 টু দি পাওয়ার মাইনাস 3, এবার কি করব এটা স্যার নিচেই আছে 2 টু দি পাওয়ার মাইনাস 3, তো নিচের উল্টো কি হবে স্যার নিচেরটা উপরে চলে যাবে, তো এর অ্যান্সার হয়ে যাবে 2 টু দি পাওয়ার প্লাস 3। যদি উপরের ভ্যালুটা নিচে আসছিল মানে নিউমারেটর ডিনোমিনেটর চেঞ্জ হচ্ছিল, তো ডিনোমিনেটর নিউমারেটর চেঞ্জ হবে, জাস্ট উল্টো রেসিপ্রোকাল হয়ে যাবে। যদি বললাম রেসিপ্রোকাল হয়ে যাবে, ঠিক আছে। নেক্সট কি বলেছে a টু দি পাওয়ার রুট m, মানে দেখি না 10 কিছু লিখলাম না, কিছু না মানে স্কোয়ার, এটা লিখবো 10 টু দি পাওয়ার 1 বাই 10 কিউব রুট, এটা লিখবো 10 টু দি পাওয়ার 1 বাই 3। হ্যাঁ, লিখলাম 100 এর 5th রুট, তো কি লিখবো 100 টু দি পাওয়ার 1 বাই 8। এই তিনটা তো বলার দরকার নেই, এটা তো ডাইরেক্টলি বুঝতে পারছো কি বলে আছে। এনিথিং টু দি পাওয়ার 0 ইজ 1, চাहे कुछ भी हो। 7 टू दी पावर 0 is 1, minus 2 to the power 0 1, 0 to the power 0 1, anything to the power 0 is 1. Only anything to the power 1 is the same number. 7 to the power 1 7, 2 to the power 1 is 2, minus 2 to the power 1 is minus 2, 0 to the power 1 is 0. Last a to the power minus 1, 7 to the power minus 1 1 by 7, minus 2 to the power minus 1 1 by minus 2, 0 to the power minus 1 1 by 0, 1 by 0 তো রেশনাল নাম্বারই নয়, ওটা ছেড়ে দাও, কিন্তু 1 by 0 যাই হবে 1 by a। আর লাস্টটা কি বলেছে a to the power m into b to the power m, এটা কি উপরে ছিল the bases were same, the powers were different, এখানে আছে the bases are same, sorry the powers are same, base is different। তো এইটা কি করে সলভ করব? এটা সলভ করার উপায় আছে a into b to the power m, মানে বলেছে সমাজ বলেছে 2 to the power 3 into 5 to the power 3, এখানে বেস গুলো ডিফারেন্ট কিন্তু পাওয়ারটা সেম, তো কি লিখবো এখানে হয়ে যাবে 2 into 5 to the power 3, মানে পাওয়ার এক করে দেবো আর ইনটু করে দেবো, 2 into 5 কত হয়ে গেল? মাই অ্যান্সার ইজ 10 to the power। অমনি ডিভাইডের ক্ষেত্রে হয়, তারপর তোমাকে বলেছে 10 to the power 5 by 3 to the power 5, ডিভাইড আছে কিন্তু পাওয়ার গুলো সেম, তো দুটো পাওয়ার মিলে একটা পাওয়ার করে দেবো, এখানে লিখে দেবো 10 by 3 whole to the power 5। ঠিক আছে, so this is how my laws of exponents has to be seen। এই ল গুলো নিজের খাতায় লিখে নিলে ভালো হবে, তোমাদেরই সুবিধা হবে ল গুলোকে বারবার দেখতে। এবার এই ল এর উপরে আমি দুটো এক্সাম্পল করে তোমাকে দেখাচ্ছি কি এই ল গুলো কি করে এক্সাম মানে কোশ্চেনের মানে সমপরীক্ষে কি করে লাগানো যাবে। ওকে, question that if 2 to the power 3x minus 1 equals to 2 to the power 2 into 4 to the power 3, find x। ঠিক, তো দেখো যখনই এমনি কোশ্চেন পাবে এমনি টাইপের কোশ্চেন এই ইনটু এক্স এক্স বার করতে, প্লিজ চেঞ্জ অল দ্য নাম্বারস টু প্রাইম ফ্যাক্টরস, মানে ওগুলোকে আর
ফার্দার সিম্পলিফাই করা যাবে না। তো দেখো 2 তো অলরেডি প্রাইম ফ্যাক্টর, 2 কে আর ফার্দার সিম্পলিফাই করা যাবে না। এইখানে হচ্ছে 2 ইট ইজ এ প্রাইম নাম্বার, একে ফার্দার সিম্পলিফাই করা যাবে না। কিন্তু 4 ইজ নট এ প্রাইম ফ্যাক্টর, 4 কে সিম্পলিফাই করা যেতে পারে। তো 4 কে ভাঙলে আমি কি লিখতে পারবো? 4 কে লিখতে পারবো 2 স্কয়ার, তাই তো? সো देयरफॉर আমি কি কোশ্চেনে পাচ্ছি? देयरफॉर পাচ্ছি আমি 2 টু দি পাওয়ার 3x মাইনাস 1 ইকুয়ালস টু 2 টু দি পাওয়ার 2 ইনটু 2 টু দি পাওয়ার 2, এটা ছোট করে লিখি, হ্যাঁ, 2 টু দি পাওয়ার 2, কেন 4 কে 2 টু দি পাওয়ার 2 লিখলাম, এই 4 টাকে 2 টু দি পাওয়ার 2 লিখলাম, ঠিক। এবার দেখো প্রথমেই কি হয়, রুল ব্র্যাকেট সলভ করতে হয়। তো ব্র্যাকেট এখানে দেখতে পাচ্ছি প্রথমে ব্র্যাকেট আছে 2 টু দি পাওয়ার 2 টু দি পাওয়ার 3, তো কোন ফর্মুলা? এইটা, a টু দি পাওয়ার m or n, তাহলে দুটোকে মাল্টিপ্লাই করতে হয়। তো 2 ইনটু 3 কত হয়ে যায়? 6। আমি পাচ্ছি 2 টু দি পাওয়ার 3x মাইনাস 1 ইকুয়ালস টু দি পাওয়ার 2 ইনটু 2 টু দি পাওয়ার 6, কারেক্ট। এবার দেখো এখানে মাল্টিপ্লাই আছে, বেসেস আর সেম, মাল্টিপ্লাই আছে, তাহলে পাওয়ার গুলোকে কি করব? এইটা পাওয়ার গুলোকে প্লাস করব। তো 2 টু দি পাওয়ার 3x মাইনাস 1 ইকুয়ালস টু 2 টু দি পাওয়ার 8 বিকজ 2 প্লাস 6 ইজ কারেক্ট। এবার দেখো, এবার ট্রিক হচ্ছে স্যার এইদিকেও 2 এইদিকেও 2, মানে দুদিকে বেস সেম হয়ে গেল, দুদিকে বেস সেম হয়ে গেল, তো বেস কেটে যাবে। তুমি এমনি কাটবে না, মনে মনে ভাবে কি বেস কেটে গেল, যদি বেস যদি কেটে যায় তো কি বাঁচলো? 3x মাইনাস 1, এদিকে বাঁচলো 8, তো देयरफॉर পেলাম 3x মাইনাস 1 ইকুয়ালস টু 8, তো देयरफॉर 3x ইকুয়ালস টু 9, देयरफॉर x ইকুয়ালস টু ভেরি গুড x। এইভাবে আমি এই ল গুলোকে আমি যে কোশ্চেনে পুট করি, বুঝতে পেরেছো? আর একটা एग्जांपल দিয়ে বোঝাচ্ছি। দেখো 4 into 2 to the power 3m plus 1 equals to 18. Find m. কোশ্চেনটা খুবই সিম্পল। এবার কি করতে হবে ভেবে চিন্তে দেখি। 4 বলেছে, তুমি 4 কে ভাঙলে লিখতে পারো 2 to the power 2 into 3 to the power m plus 1 আছে, 3 to the power m plus 1, তুমি লিখতে পারো 3 to অলরেডি পাওয়ারে যাবে, এইটাকে ভাঙবে কবে? এটা হবে 2 ইনটু और 3 স্কয়ার, কারেক্ট। এবার কি করতে পারি স্যার? এবার আমাকে এইটা বার করতে হবে, মানে এইটাকে ফিক্সড রেখে এইগুলোকে, এইটা চলে যাবে উপরে, এটা চলে আসবে নিচে। তো আমি কি পাচ্ছি? 3 to the power m plus 1 equals to 2 into 3 square into 2 into 3 by 2 square। তো 8 to 2 এগুলো সব কেটে গেল, কি বাঁচলো আমার কাছে? তো কি বাঁচলো আমার কাছে? বললো 3 এর স্কয়ার আর 3 বাঁচলো, তো লিখলাম 3 টু দি পাওয়ার m প্লাস 1 ইকুয়ালস টু 3 স্কয়ার ইনটু 3 ইনটু আছে, আর বেস গুলো সেম। স্যার কিছু নেই তো মানে পাওয়ার কে আমি 1 ধরতেই পারি, কিছু পাওয়ার নেই মানে পাওয়ার 1 আছে। তো যদি পাওয়ার যদি ডিফারেন্ট কিন্তু বেসেস আর সেম, তাহলে পাওয়ার গুলোকে কি করতে হয়? প্লাস করতে হয়। তো 2 প্লাস 1 কত বললাম? 3, 3 টু দি পাওয়ার 3। তো আমার হয়ে গেল এই বেস, দেখো ইকুয়াল টু সাইডে এদিকেও 3 আছে এদিকেও 3 আছে, দুদিকে ইকুয়াল হয়ে গেল, তাহলে কি এই দুটো 3 আর 3 আমার কেটে যাবে। তো কি বাঁচলো? এইদিকে বাঁচলো m প্লাস 1, এইদিকে বাঁচলো 3, তো m প্লাস 1 ইকুয়াল টু 3, প্লাস 1 টা যদি যায় তো কত হবে? মাইনাস 1, 3 minus 1 is 2, so therefore m is equal to 2। বুঝতে পারলে হাউ দ্য লজ অফ এক্সপোনেন্টস আর ইউজড?
সো এমনি ওপরে তুমি অনেক কোশ্চেন দেবে, তোমাকে এক্স বার করতে, ওয়াই বার করতে, জেড বার করতে, অনেক রকমের কোশ্চেন ঘুরিয়ে ফিরে দেবে। প্রত্যেকবার এই লস গুলোকে অ্যাপ্লাই। সো দিস এক্সপোনেন্ট চ্যাপ্টার ইজ বেসিক্যালি ভেরি স্মল চ্যাপ্টার, কিন্তু ওর ইউজেস অনেক আছে। তুমি এখানে এক্সপোনেন্ট চ্যাপ্টার শুধু এটা বলে পারছো, কিছুদিন পর অ্যালজেব্রিক আইডেন্টিটিস থাকবে, ওইখানটা আবার এক্সপোনেন্টের চ্যাপ্টারটা তোমার ইউজ লাগবে। তো এর ইউজেস আর ইন মেনি, ভলে দ্য এক্সারসাইজ ইজ ভেরি শর্ট, দ্য চ্যাপ্টার ইজ ভেরি, দুটো মোটে এক্সারসাইজ আছে, দুটোই ছোট ছোট, কিন্তু এর ইউজ অনেক বেশি আছে। সো ইউ হ্যাভ টু ডু ইচ এন্ড এভরি সামস ফ্রম ইউর বুক। The DAVians have to do both the books, that is R.S. Agarwal along with their CMC book, and finish the exercises as soon as possible. Thank you.